টাঙ্গাইলের ঝিনাই নদীর ওপর নির্মাণাধীন সেতুর পিলারের কাঠামো দাঁড়িয়ে আছে বছর দুয়েক ধরে। একই অবস্থা লৌহজং নদীর ওপর নির্মাণ কাজ বন্ধ থাকা সেতুটিরও। 2020 সালে সেতু দুটির নির্মাণ কাজ শুরু হলেও মাঝপথেই কাজ বন্ধ করে রেখেছে ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স মঈনুদ্দিন লিমিটেড এবং MS দ্বীপ কনস্ট্রাকশন জেবি। অভিযোগ, নির্মাণ সামগ্রীর ব্যয় বেড়ে যাওয়ায় কাজ বন্ধ রাখা হয়েছে। এমন অবস্থায় চরম বিপাকে মির্জাপুর, দেলদুয়ার, বাসাইল ও কালিহাতী উপজেলার বিভিন্ন গ্রামের মানুষ। কারণ এই এলাকার চলাচলের অন্যতম মাধ্যম ঝিনাই নদী। সেতু নির্মাণ না হওয়ায় এখন এভাবেই চলাচল করতে হচ্ছে তাদের। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। এই ব্রিজ আসলে না হওয়ার কারণে আমার ছাত্রছাত্রী যে নদীর ওপার থেকে আসে এদের অভাবনীয় কষ্টের শিকার হতে হয়। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে, এটা অসুস্থ মহিলা এবার আসতে পারে না, শহরের ভালো ডাক্তার দিতে পারে না। কাজটা হচ্ছে না সব কর্তৃপক্ষের গাফিলতির কারণে নাকি সেটা মনে হয় তাই, তা না হলে তো হইতো। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে LGED বলছে নতুন করে টেন্ডার দেয়া হয়েছে, দ্রুতই কাজ শুরু হবে। ওরা তো কাজটা ক্যান্সেল করে আমরা নতুন করে টেন্ডার করেছি। টেন্ডার করে এখন আমরা যে ঠিকাদার নির্বাচন হয়ে গেছে, এখন আপনার হলো আমরা অলরেডি নোটিফিকেশন দিয়ে দিচ্ছি এবং কাজ শুরু হয়ে যাবে আগামী 1 সপ্তাহে কাজ শুরু হবে। ঝিনাই নদীর 270 মিটার সেতুটির ব্যয় ধরা হয়েছিল 26,59,87,439 টাকা। আর লৌহজং নদীর ওপর নির্মিত 296 মিটার সেতুটির ব্যয় 27,43,04,554 টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।